ভগবান শিব ত্রিমূর্তির একজন, যিনি সৃষ্টির বিনাশ ও পুনর্জন্মের দেবতা। তিনি অসংখ্য রূপে অবতরণ করেছেন যুগে যুগে, যখনই পৃথিবীতে অন্যায় বেড়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব ভগবান শিবের ১৯টি অবতারের রহস্যময় কাহিনী। চলুন শুরু করা যাক। ১. বীরভদ্র। দক্ষ প্রজাপতির যজ্ঞে শিবকে আমন্ত্রণ না জানানো এবং সতীর আত্মবিসর্জনের পর ক্রোধান্বিত শিব তাঁর জটাযুক্ত কেশ ছিঁড়ে ফেলেন এবং সেখান থেকেই জন্ম নেয় বীরভদ্র। বীরভদ্র যজ্ঞ ধ্বংস করে দেন এবং সকল দেবতাদের পরাজিত করেন। ২. নন্দী। শিবের বাহক ও ভক্ত নন্দী এক শক্তিশালী বৃষরূপে জন্মগ্রহণ করেন। তিনি শুধু বাহনই নন, শিবের একজন ঘনিষ্ঠ সঙ্গী এবং রক্ষক। ৩. ভৈরব। শিব যখন ব্রহ্মার অহংকার দমন করতে চাইলেন, তখন তিনি ভৈরব রূপ ধারণ করেন। ভৈরব ব্রহ্মার পঞ্চম মুখ কাটেন, কারণ সেই মুখে মিথ্যা অহংকার বাসা বেঁধেছিল। ৪. কাল ভৈরব। এই রূপে শিব সময় ও মৃত্যুর প্রভু। কাল ভৈরব সময়কে নিয়ন্ত্রণ করেন এবং পাপী আত্মাদের শাস্তি প্রদান করেন। 5. পশুপতিনাথ। শিব পশুদের প্রভু হিসেবে পশুপতিনাথ রূপে অবতীর্ণ হন। তিনি জীবজগতের নিয়ন্ত্রক ও রক্ষক এই রূপে পরিচিত। ৬. মহাকাল। এই রূপে শিব সমস্ত কালের বিনাশকারী। উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে তিনি পূজিত হন। এই রূপ ভয়ঙ্কর, কিন্তু ভক্তদের জন্য আশীর্বাদ স্বরূপ। ৭. রুদ্র। রুদ্র রূপে শিব ছিলেন ভয়ানক ও প্রবল। ঋগ্বেদে এই রূপের উল্লেখ আছে। তিনি ঝড়, রোগ ও মৃত্যু আনেন, কিন্তু পরিশেষে পুনর্জন্মের পথ খুলে দেন। সরভ। নরসিংহ অবতার রুদ্ররূপে অসহ্য হয়ে উঠলে শিব সরভরূপে আবির্ভূত হন, এক অতিকায় পশু, যিনি নরসিংহকে শান্ত করেন। ৯. হনুমান। অনেকে বিশ্বাস করেন হনুমান শিবের এক অবতার। শিব ভক্তির মহত্ব প্রমাণের জন্য রামভক্ত হনুমান রূপে জন্ম নেন। ১০. যক্ষেশ্বর। এই রূপে শিব এক যক্ষের রূপে পাণ্ডব যুধিষ্ঠিরকে দর্শন দেন এবং তাকে প্রকৃত জ্ঞানের শিক্ষা দেন। ১১. গৃহপতি। এই রূপে শিব এক ব্রাহ্মণের পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন, যিনি অত্যন্ত ধার্মিক ও আত্মত্যাগে বিশ্বাসী ছিলেন। ১২. ভৃঙ্গি। ভৃঙ্গি মুনির অবতার হিসেবে শিব নিজে ভক্তির এক চরম দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি শুধু শিবকে পূজা করতেন, পার্বতীকে বাদ দিয়ে, তাই পার্বতী রুষ্ট হন। ১৩. কিরাত। অর্জুন যখন তপস্যা করছিলেন, তখন শিব কিরাত অর্থাৎ শিকারীর রূপে তাকে পরীক্ষা করতে আসেন। অর্জুনের সাহস দেখে শিব তাকে পাশুপতাস্ত্র দান করেন। ১৪. বিকট ভেশ। এই রূপে শিব ভয়ঙ্কর, অদ্ভুত পোশাকে আত্মপ্রকাশ করেন এবং জীবদের মায়াজাল থেকে মুক্তির পথ দেখান। ১৫. সুন্দরমূর্তি। তামিল শৈব ভক্তদের একজন, যিনি শিবেরই অবতার। শিব এই রূপে ভক্তদের সাথে মিশে যান, প্রেম ও ভক্তির মেলবন্ধন ঘটান। ১৬. চন্দ্রশেখর। এই রূপে শিব তাঁর মস্তকে চাঁদ ধারণ করেন, যা শান্তি ও প্রশান্তির প্রতীক। তিনি সময় ও মন নিয়ন্ত্রণে রাখেন। ১৭. অবধূত। এই রূপে শিব সংসার ত্যাগী, যিনি সমাজের সব নিয়ম কানুনের ঊর্ধ্বে অবস্থান করেন। জ্ঞান ও আত্মচিন্তার জন্য তিনি পরিচিত। একানন্দ। এই রূপে শিব আত্মানন্দের প্রতীক, যিনি সবকিছু ছেড়ে দিয়ে নিজের মধ্যে নিমগ্ন। এই রূপে ধ্যানই সর্বোচ্চ শক্তি। সন্ত রূপ। কয়েকবার শিব একজন সাধু বা ফকির রূপে অবতীর্ণ হন, সাধারণ মানুষের মধ্যে থেকে তাদের সমস্যার সমাধান করেন। ভগবান শিবের প্রতিটি অবতার এক একটি শিক্ষা বহন করে, কখনো শাস্তি, কখনো করুণা, আবার কখনো জ্ঞান। তার রূপের ভিন্নতা আমাদের শেখায় জীবনের নানা দিক, ক্ষমা, ভক্তি, ধৈর্য আর আত্মজ্ঞান। শেষ কথা, আপনি যদি মহাদেবের ভক্ত হন, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান আপনার প্রিয় রূপ কোনটি। আরও এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।